লাচ্ছা খেয়েছিলাম, তখন ভেবেছিলাম জানি না এটা কি এত সুন্দর ফ্লেভার, কিন্তু যখন রান্নাটা শিখেছিলাম তখন দেখলাম এটা রান্না করা তেমন ব্যাপার না। রান্নার পদ্ধতি সহজ হলেও স্বাদটা একদমই ট্রেডিশনাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার, খুবই টেস্টি একটা খাবার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে আমি এখানে চিকেন গুলো রোস্টের মতো করে কেটে নিয়েছি। মাংসের উপরে আমি একটু ছুরি দিয়ে কেচে দিয়েছি এভাবে। এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে কুকিং অয়েল নিয়ে নিয়েছি, কারণ চিকেনটা রান্না করার জন্য। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় কিন্তু কোনো রকমের লবণ দেওয়া যাবে না। দেখেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে। আমি এখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তার জন্য আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন চিকেন গুলা দিয়ে দিচ্ছি। চিকেন গুলা দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন গুলো আমি এই পিঠ আর ওই পিঠ আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেন গুলো আমি এই পিঠ আর ওই পিঠ ভেজে নিয়েছি। এখন ওপরে আমি কিছু লেবুর খোসা দিয়ে দিচ্ছি। লেবুর সবুজ অংশটা দিয়ে দিয়েছি। আমি অরেঞ্জের খোসাও দিয়ে দিচ্ছি, যেন সাদা অংশটা না আসে তার মতো করে দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো টমেটো পেস্ট ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো আমি জিরার গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সবগুলো মশলা মাংসের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি চিকেনটা ঢেকে একটু জাল করে নিয়েছি। আমি 5 মিনিট জাল করে নেওয়ার পরে আবার এই পিঠ উল্টিয়ে দিচ্ছি। এখানে যেহেতু কাঁচা মরিচ বা মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করব না, তাই গোলমরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে, না হয় চিকেনটা পুড়ে যাবে। এখন ঢেকে দিয়েছি। এই চিকেনটা ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ এই চিকেনের স্টক দিয়ে কিন্তু পোলাওটা রান্না হবে। আর কাপসার বৈশিষ্ট্য কিন্তু এটা। 10 মিনিট চিকেনটা আমি রান্না করে নিয়েছি। আবার 10 মিনিট পরে আমি মুরগিগুলা উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। এই মুরগিটাকে আমি মোট 20 মিনিট রান্না করে নিব। দেখেন মুরগিটা রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি মাংসগুলা। আমি মশলাগুলা পরিষ্কার করে মাংসগুলা উঠিয়ে নিয়েছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই কাপসাটা রান্না করার জন্য বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসটা আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই খাবারটা কিন্তু চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করতে পারেন। আমি বাসমতি রাইস গুলা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে কিছু আলু বোখরা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি এই পোলাওটা যেন পুরোপুরি হয়ে যায়। তার জন্য আশা করছি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। এই পোলাওটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখেন কি ঝরঝরা হয়েছে। পোলাও গুলা কিন্তু একটু লেগে যায়নি। পোলাও বিরিয়ানি এগুলো একটু আলতু করে নাড়াচাড়া করতে হয়, মানে যত কম নাড়াচাড়া করেন ততই ভালো। এবার দিয়ে দিচ্ছি জাফরান। আরাবিয়ান খাবার খাবো আর জাফরান দিব না তা তো হবে না। জাফরান থেকে কোনো কালার বের হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন আমি বাদাম গুলা ভেজে নেব। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এখন আমি ঘিয়ের মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামের মধ্যে আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটের মধ্যে আপনারা চাইলে আরো কিছু বাদাম অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি বাদামগুলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন কিশমিশ গুলা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, ঘি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ওঠানোর পরে আমি যে চিকেন গুলা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দেওয়ার পরে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে না ভেজে মাইক্রোওভেনেও
ফ্রাই করে দিয়ে দিতে পারেন। এখানে ভাজা হয়ে গেছে, আমি অল্প করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওঠার পরে কিন্তু এটা আরো ভালো হয়ে যাবে। এখন কিন্তু পরিবেশনের পালা, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কাপসার একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর বাদাম দেওয়া হয়। এই খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যদি এইভাবে বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই খাবারটা কতটা টেস্টি। এই খাবারটা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। এটা কিন্তু মশলা কম, তেল কম, এমন একটা খাবার। অল্প মশলায় এই খাবারটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।